রোম্যান্স ভালো লাগে? তাহলে তো রোমান্টিক মুভিও ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে রোম্যান্সে ভরা এই মুভিটি হবে আপনার ফেভারিট মুভি। বিজ্ঞান ও ধর্মের লড়াইয়ের মধ্যে টিকে থাকা এক প্রেমের সম্পর্ক নিয়ে এই মুভিটার গল্প। ফুল রোম্যান্টিক সিনেমা, শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিষ্টি প্রেমের সম্পর্ককে দেখানো হয়েছে। মুভির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই ওয়ার্ল্ড সায়েন্স ডে প্রোগ্রামে ডক্টর সত্যম নামে একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন এবং ওনাকে স্টেজে কিছু বলতে অনুরোধ করা হচ্ছে। ডক্টর সত্যম প্রবলভাবে একজন বিজ্ঞান বিশ্বাসী মানুষ এবং ধর্ম, ঈশ্বর বিশ্বাস করেন না। তিনি বলেন যে গৃহপ্রবেশ, যে কোনো শুভ কাজ, রকেটকে চাঁদে পাঠানো, এমনকি চাইল্ড ডেলিভারির সময়ও ডাক্তাররা মুহূর্ত দেখেন। এদেশে বাচ্চার জন্মের সময় ভবিষ্যৎ দেখা হয়, জ্বর হলে তাবিজ দেওয়া হয়। তিনি গর্ব করে বলেন যে তিনি একজন নাস্তিক, আর শ্রদ্ধা যদি সত্যের ওপর দিয়ে যায় তাহলে সেটা অন্ধশ্রদ্ধা। এটা হলো সিনেমার ইন্ট্রো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডক্টর সত্যমের পরিবারকে। এখানে আমরা সত্যমের ওয়াইফকে দেখতে পাই, যে কিনা ল্যাপটপ স্ক্রিনে ঈশ্বরের ছবি দেখে সেখানে আরতি করছে এবং পাশে তার বড় ছেলের বিদেশিনী বউ এবং নাতনি এসব করতে বারণ করছে। এমন সময় তার বড় ছেলে এবং ছোট ছেলে বিপ্লব চলে আসে, তারাও তাকে এসব করতে বারণ করে। এরই মধ্যে সত্যম সেখানে চলে আসে। সে খুব রেগে গিয়ে তার স্ত্রীকে বলে যে আমি বাইরে সবাইকে বোঝাই যে ধর্মে বিশ্বাস করো না, বিজ্ঞানে বিশ্বাস করো, এদিকে আমার বাড়িতেই সব গলত। বিপ্লব কোনো রকমে তার বাবাকে থামায় এবং বিএসএনএল কোম্পানিতে চাকরির ইন্টারভিউয়ের জন্য যায়। বিপ্লব একজন ইঞ্জিনিয়ার, সে চাইলে এমএনসিতে কাজ করতে পারে, কিন্তু সে করে না কারণ সে ভাবে সরকারি চাকরি করলে হয়তো কাজ করতে হয় না। যাই হোক, সে বিএসএনএল কোম্পানিতে গিয়ে তার সিনিয়রের কাছে জানতে পারে তার পোস্টিং হয়েছে মুম্বাইতে। এ কথা শুনে তার খুব মন খারাপ হয়ে যায়, কারণ সে মুম্বাইতে পোস্টিং একদম চায়নি। সে একটা অচেনা জায়গায় পোস্টিং চেয়েছিল, কারণ মুম্বাইতে থাকতে থাকতে মুম্বাইয়ের বড়া পাও খেতে খেতে ও বোর হয়ে গেছে। সিনিয়র তো ওর কথা শুনে খুব অবাক হয়, আর ওদের অফিসের একজন টাকলু অফিসার নতুন বিয়ে করেছে আর তার পোস্টিং হয়েছে কাশ্মীরে, কিন্তু সে নতুন বউকে নিয়ে কাশ্মীরে একদম যেতে চাইছে না। কারণ এই সিনেমাতে দেখানো হয়েছে কাশ্মীরে খাবার এবং জলের খুব অভাব এবং মাঝে মাঝেই নাকাবন্দি হয়ে যায়। সিনিয়র বিপ্লবকে বলে তার যদি পোস্টিংটা পছন্দ না হয় তাহলে সে সেই টাকলু অফিসারের সঙ্গে তার পোস্টিং এক্সচেঞ্জ করতে পারে। বিপ্লব তো এটা শুনে খুব খুশি হয় এবং কাশ্মীরে যাওয়ার কথা শুনে ওর খুব আনন্দ হয়। এবার পুরো রাস্তা কাশ্মীরের কথা ভাবতে ভাবতে সে কাশ্মীরে পৌঁছায়। এর পরের দৃশ্যে কাশ্মীর স্টেশন দেখানো হয়। সেখানে পীতবাস নামে একজন অফিস স্টাফ বিপ্লবকে পিক করতে এসেছে, কিন্তু সে বিপ্লবকে খুঁজে পাচ্ছে না। সে ফোনে তার প্রেমিকার সঙ্গে কথা বলছিল। সে বলছিল যে সাউথ বোম্বে থেকে কোনো লোক কাশ্মীরে আসতেই পারে না, তাই সে অফিস বন্ধ করে পাটনাতে ফিরে যাবে। ট্রেন যখন চলে যায় সে খুব খুশি হয়ে সুইটিকে বলে পাটনাতে এসে সে রসগোল্লা খাবে। ঠিক সেই সময় বিপ্লব পেছন থেকে বলে আর আমি অ্যাপেল খাবো। এটা দেখে বিতবাসের মন খারাপ হয়ে যায় এবং সে বিপ্লবকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় বিপ্লব কাশ্মীরের অপরূপ সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক গান বাজতে থাকে। বিপ্লব তার বন্ধুকে ফোন করে জানায় যে এই অপরূপ সৌন্দর্যের মাঝখানে সে এখন থাকবে এবং চোখ বন্ধ করে কাশ্মীরের সৌন্দর্যকে উপভোগ করতে থাকে। ঠিক সেই সময় বোম ব্লাস্টের শব্দ শোনা যায় এবং চারদিক থেকে গুলি চলতে থাকে। সে সময় একজন ইন্ডিয়ান আর্মি বিপ্লবদের সেখান থেকে চলে যেতে বলে। বিপ্লব এবং পীতবাস সেখান থেকে বেরিয়ে এসে এক্সচেঞ্জ অফিসে আসে। তাদের অফিসে আসতে আসতে রাত হয়ে যায়। সমস্যা শুরু হয় পরদিন সকাল থেকে। বিপ্লব যখন টয়লেটে যেতে চায় তখন তাকে পীতবাস বলে সবাই এখানে খোলা জায়গাতেই নিজের টয়লেট সারে, কিন্তু এভাবে সে অভ্যস্ত নয়। তাই সে পীতবাসকে বলে আশেপাশের কোনো ভালো হোটেলে নিয়ে যেতে, কিন্তু আশেপাশে কোনো ভালো হোটেলই নেই। তাই তাকে খোলা জায়গাতেই প্রাকৃতিক কাজকর্ম সারতে হবে। এবং বিপ্লব বোতলে করে যে জল এনেছিল সেটি তার টয়লেট সারতে সারতে বরফ হয়ে যায়, কিন্তু বিধবা সে সম্বন্ধে আগেই জানতো, তাই সে সব ব্যবস্থা করেই এনেছে। এবার যখন তারা দোকানে খাবার কিনতে যায় দেখে সব দোকান বন্ধ। হঠাৎ সেখানে ধর্মঘট। এবার বিধবা বিপ্লবকে বলে বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইতে হবে। বিপ্লব সব্বার কাছে খাবার চায়, কিন্তু সবাই তাকে একটা করে আপেল দেয়। এতগুলো আপেল পেয়ে এক মহিলার কাছে বিরক্ত হয়ে গিয়ে বিপ্লব খাবার চায়, কিন্তু সেই মহিলা তো তাকে ঝাঁটা দিয়ে মারতে আসে। সে সময় বিপ্লবের সিনিয়র জয়া তাকে ফোন করে বলে যে মুম্বাইতে তো আপেলের অনেক দাম, কিন্তু বিপ্লব তো ফ্রিতে আপেল খেতে পারছে। কিন্তু বিপ্লব এতক্ষণে বুঝে গেছে কাশ্মীরে থাকাটা কতটা কষ্টকর। তাই সে তার সিনিয়র ম্যাডাম অর্থাৎ জয়াকে বলে তার পোস্টিং আবার মুম্বাইতে করিয়ে দিতে, কিন্তু সেটা কি আর সম্ভব? তাই জয়া নেটওয়ার্ক প্রবলেমের অজুহাতে ফোনটা কেটে দেয়। এবার বিতবাস ও বিপ্লব কাশ্মীর ঘুরতে বেরোয়। তারা একটি লেকে নৌকোয় উঠেছিল, আর সেই লেকে আরেকটি নৌকাতে আরাধ্যা ও তার বন্ধু উঠেছিল। আরাধ্যা কাশ্মীরে এসেছিল পুজো দিতে তার ঠাকুমার হাঁটুর ব্যথার জন্য।
বিপ্লব আরাধ্যাকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। বিপ্লব তাদের নৌকোটিকে ফলো করতে থাকে এবং আরাধ্যার সঙ্গে কথা বলার চেষ্টা করে। আরাধ্যা সেটি বুঝতে পেরে নৌকো তাড়াতাড়ি চালাতে বলে। নৌকো থেকে নামার পরে বিপ্লব আরাধ্যাকে প্রপোজ করে এবং নিজের ফোন নাম্বার দেয়। তবে আরাধ্যার বন্ধু বিপ্লবকে মিথ্যে কথা বলে যে তারা পাকিস্তান থেকে এসেছে আরাধ্যার 8 বছরের ভাই ফিরোজকে খুঁজতে, এবং তারা আতঙ্কবাদী পরিবার থেকে বিলং করে। তাই আরাধ্যার সঙ্গে যদি বিপ্লব কথা বলতে আসে তাকে AK-47 দিয়ে উড়িয়ে দেওয়া হবে। তবে বিপ্লব এসব কিছু শুনে ভয় পায় না। এরপর আরাধ্যা এগিয়ে যায় এবং একজন মুসলমানকে হিন্দু মন্দিরে ঠিকানা জিজ্ঞাসা করে, কারণ সেই মন্দিরে আরাধ্যা পুজো দিতে যাবে। কিন্তু সেই লোকগুলো ছিল আতঙ্কবাদী এবং তাদের মনে হয় যে আরাধ্যা পুলিশের গুপ্তচর। এরপর বিপ্লব ও বিতবাস চলে আসে। বিপ্লব সেখানেও ফিরোজকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই আতঙ্কবাদী দলের লোকেরা বিপ্লব ও আরাধ্যাকে মারতে আসে, কিন্তু বিপ্লব আরাধ্যাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে ফরেস্টের মধ্যে দুর্দান্ত একটি ফাইট সিন দেখানো হয়। সেখান থেকে পালিয়ে গিয়ে বিপ্লব আরাধ্যাকে একটি মন্দিরের সামনে নিয়ে আসে। এই মন্দিরেই আরাধ্যা আসতে চেয়েছিল। আরাধ্যা একটি MNC-তে কাজ করে এবং সে কাশ্মীরে অফিসের কাজে এসেছিল, আর মন্দিরে যেতে চাইছিল তার ঠাকুমার হাঁটুর ব্যথার জন্য পুজো দিতে। কাশ্মীরের রাস্তায় একা হিন্দু মেয়ে সমস্যায় পড়তে পারে, তাই তারা বোরখা পরেছিল। যাই হোক, আরাধ্যা যখন মন্দিরের দিকে যায় বিপ্লব অবাক হয়, কিন্তু আরাধ্যা বিপ্লবকে বলে যে সে সব ধর্মে বিশ্বাস করে। আরাধ্যা যখন পুজো দিয়ে বের হয় তখনও বিপ্লব দাঁড়িয়ে থাকে এবং তারা আরাধ্যা এবং তার বন্ধুকে রাতে এক্সচেঞ্জ অফিসে থেকে যেতে বলে। আরাধ্যারাও একা একা হোটেল পর্যন্ত যেতে সাহস পায় না আতঙ্কবাদীদের ভয়ে। সেখানে আসার পর ডিনারে বিপ্লব আরাধ্যাকে মাটন বিরিয়ানি দেয়, কিন্তু আরাধ্যা পিওর ভেজিটেরিয়ান শুনে বিপ্লব অবাক হয়। আরাধ্যা বলে যে তারা পাকিস্তানি ভেজিটেরিয়ান, শুধু ইন্ডিয়াতেই ভেজিটেরিয়ান থাকে না, পাকিস্তানেও থাকে। রাতে আরাধ্যা ও তার বন্ধু ঘরে ঘুমোয় আর বিপ্লব আর বিতবাস বাইরে বারান্দায় ঘুমোয়। তবে বিপ্লব বারবার জল খাওয়ার বাহানায় ঘরে যেতে থাকে, তবে অবশ্যই আরাধ্যার পারমিশন নিয়ে। আরাধ্যা এতে বিরক্ত হয়, তবে সে বুঝতে পারে যে বিপ্লব খারাপ লোক নয়। পরের দিন বিপ্লব ও বিতবাস আরাধ্যার ভাই ফিরোজকে খুঁজতে বের হয়। তারা কয়েকজন ফিরোজকে খুঁজেও পায়, কিন্তু আরাধ্যা বলে যে এরা একজনও তার ভাই নয়। বিপ্লব জানতে পারে যে বাচ্চাগুলোকে তারা এনেছে তাদের ওপর খুব অত্যাচার করা হয়, তাই তারা সেই জায়গায় আর ফিরে যেতে চায় না। এরপরে বিপ্লব পুলিশের সাহায্য নিয়ে সেই শিশুদেরকে নিজের বাবা মার কাছে পৌঁছে দেয়। এরপরেও বিপ্লব বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে ফিরোজকে খোঁজার। আরাধ্যা এসব দেখে বিপ্লবের প্রতি দুর্বল হয়ে পড়ে। পরের দিন সকালে বিপ্লব আরাধ্যার জন্য 2 কিলোমিটার দূর থেকে চা নিয়ে আসে, কিন্তু ফিরে এসে দেখে আরাধ্যা ঘরে নেই এবং একটি নোট লেখা আছে যে ফিরোজকে খুঁজে পাওয়া গেছে, তাই তারা চলে যাচ্ছে। কিন্তু বিপ্লব হার মানে না। সে আরাধ্যাকে খুঁজতে স্টেশনে যায়। সেখানে গিয়ে পুনের ট্রেনে আরাধ্যাকে খুঁজে পায়। বিপ্লবকে সব সত্যি কথা আরাধ্যা জানায়। এখানে আমরা জানতে পারি আরাধ্যার বাবা সখারাম বাডেকার পুনের একজন বিখ্যাত ধর্ম প্রবক্তা। আরাধ্যা যখন জানতে পারে বিপ্লবের বাবা ডক্টর সত্যম, সে ভাবে কোনোভাবেই এই সম্পর্কটা সম্ভব নয়, কারণ সখারাম বাডেকার এবং ডক্টর সত্যম একে অপরকে সহ্য করতে পারে না। এরপর সিন চেঞ্জ হয়ে একটি টেলিভিশন শো দেখানো হয়। সেখানে ডক্টর সত্যম এবং সখারামের মধ্যে ডিবেট দেখানো হচ্ছিল। তবে ওই ডিবেট কমপ্লিট হতে পারে না, কারণ সখারাম এবং সত্যমের মধ্যে ভীষণ তর্কাতর্কি বেঁধে যায়। এদিকে বিপ্লবের ট্রান্সফার আবার মুম্বাইতে হয়ে যায়। এরপর আরাধ্যার বাড়ি দেখানো হয়। সেখানে আরাধ্যা ভক্তিগীতি গাইছিল। পুরোপুরিভাবে ধার্মিক পরিবেশ, অর্থাৎ বিপ্লবের বাড়ির থেকে একদম উল্টো। বিপ্লব তার মাকে আরাধ্যা এবং তার সম্পর্কের কথা জানায়। তিনি যখন জানতে পারেন আরাধ্যা সখারাম বাডেকারের মেয়ে, তখন তিনি খুব খুশি হন, কারণ তিনি সখারাম বাডেকারের বড় ভক্ত। বিপ্লবের মা আরাধ্যার সঙ্গে ফোনে কথা বলেন এবং আরাধ্যাও তার ঠাকুমাকে বিপ্লবের সাথে সম্পর্কের কথা জানায়। কিন্তু আরাধ্যার ঠাকুমা যখন জানতে পারে যে বিপ্লব ডক্টর সত্যমের ছেলে, তার তো অজ্ঞান হওয়ার মতন অবস্থা হয়। পরের দিন বিপ্লব তার মাকে নিয়ে সখারাম বাডেকারের কাছে যায় এবং তার মা সখারাম বাডেকারকে জানায় যে তিনি তার বড় ভক্ত। এরপর বিপ্লবের মা আরাধ্যা এবং বিপ্লবের সম্পর্কের কথা সখারাম বাডেকারকে জানায়। আরাধ্যার বাবা যখন জানতে পারে বিপ্লব ডক্টর সত্যমের ছেলে, তখন সে একদম রাজি হয় না, কিন্তু তার বড় জামাই তাকে উস্কে দেয় যে এইভাবে সে তার ডিবেট শো এর বদলা নিতে পারবে। পরের দিন মেট্রো রেলে বিপ্লব এবং আরাধ্যার পরিবার দেখা করে, কারণ সত্যম এবং সখারাম কেউ কারো বাড়িতে যেতে রাজি নয়। সখারাম বিপ্লব এবং আরাধ্যার কুণ্ডলী মিলিয়ে দেখে যে এই বিয়ে যদি হয় তাহলে তাদের সংসারে শান্তি থাকবে না, আরও নানান সমস্যা দেখা দেবে। এই দোষ কাটানোর একমাত্র উপায় হলো বিপ্লব ও তার বাবাকে একসাথে যজ্ঞে বসতে হবে। স্বাভাবিকভাবেই ডক্টর সত্যম রাজি হয় না এবং এই বিয়েতে তারা কেউ মত দেয় না। আরাধ্যার বাবা তাকে বলে বিপ্লবকে ভুলে যেতে। আরাধ্যা তাতে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আরাধ্যা রাগ করে বিপ্লবের সাথে চলে যায়। তারা দুজন ঠিক করে এসব কথাকে ভুল প্রমাণিত করে তারা সুখে থাকবে। যখন আরাধ্যা বিপ্লবের গাড়িতে বসে রওনা দিতে যায়, তখন একটা কালো বিড়াল রাস্তা কেটে দেয়। আরাধ্যা বিপ্লবকে কিছুক্ষণ ওয়েট করতে বলে, কিন্তু বিপ্লব এসব কথা মানে না।
তবুও আরাধ্যার জোড়াজুড়িতে সে গাড়ি কিছুক্ষণ থামিয়ে রাখে। আর এই সিন থেকে আমরা বুঝতে পারি বিপ্লব ও আরাধ্যার বিশ্বাসের মধ্যে কতটা পার্থক্য। মতের এত অমিল থাকা সত্ত্বেও কি তারা একসাথে থাকতে পারবে? এরপর তারা কোর্ট ম্যারেজ করে। আরাধ্যা এবং বিপ্লবের ফ্যামিলি টিভি নিউজে তাদের বিয়ে দেখতে পারে। তারা সুখে সংসার করতে থাকে। তবে আরাধ্যার প্রেগনেন্সিতে সমস্যা দেখা দিচ্ছিল। বেশ কিছু মাস পরে আরাধ্যা প্রেগনেন্ট হয়, কিন্তু প্রেগনেন্সির কয়েক সপ্তাহ পরেই তার মিসক্যারেজ হয়ে যায়। এদিকে বিপ্লবের এক বন্ধুর মাধ্যমে আরাধ্যা ও বিপ্লবের ফ্যামিলির লোকেরা জানতে পেরে যায় যে আরাধ্যা প্রেগনেন্ট। এটা শুনে একই সময়ে বিপ্লব ও আরাধ্যার ফ্যামিলির লোকেরা তাদের ফ্ল্যাটে আসে। বিপ্লবের বাবা ডক্টর সত্যম আরাধ্যার বাবা সখারামকে ভুল প্রমাণিত করার একটি সুযোগ পেয়ে যান এবং তিনি এই নিয়ে সখারামকে শোনাতেও থাকেন। আরাধ্যা তার বাবার অপমান সহ্য করতে না পেরে সত্যি কথা বলে দেয় যে তার মিসক্যারেজ হয়ে গেছে। এবার আরাধ্যার বাবা বিপ্লবের বাবাকে পাল্টা কিছু শোনান এবং আরাধ্যাকে বলেন যে যোগ্য না হওয়া পর্যন্ত আরাধ্যা মা হতে পারবে না। তারা ওখান থেকে চলে গেলে বিপ্লব আরাধ্যার ওপর রাগারাগি করতে থাকে যে তার সত্যি কথাটা বলা উচিত হয়নি এবং এই নিয়ে আরাধ্যা ও বিপ্লবের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। পরের দিন এই সমস্যাটা আরও বেড়ে যায়। তবে সকালের ভুল বিপ্লব সন্ধ্যায় বুঝতে পারে আর আরাধ্যার কাছে ক্ষমা চাইতে তার অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে। তবে সে আরাধ্যাকে কিছুতেই মানাতে পারে না। সে আরাধ্যার পেছনে পেছনে মেট্রো রেলে ওঠে। সেখানে কিছু লোকেরা আরাধ্যাকে টিজ করে। বিপ্লবের সাথে তাদের অনেক ফাইট হয় এবং অবশেষে সে আরাধ্যাকে মানাতে সক্ষম হয়। বাড়িতে এসে আরাধ্যা বিপ্লবকে যোগ্য করতে বলে, কারণ তার মনে হয় এইসব অশান্তি, মিসক্যারেজ সব সমস্যা যোগ্য করলেই মিটে যাবে। বিপ্লব যজ্ঞে বসতে রাজি হয় না, কারণ এই যজ্ঞে বিপ্লব ও তার বাবাকে একসাথে বসতে হবে এবং বিপ্লবের বাবা ডক্টর সত্যম কোনো মতেই রাজি হবেন না। এরপর আরাধ্যা বিপ্লবকে ফার্টিলিটি সেন্টারে গিয়ে নিজের পরীক্ষা করতে বলে। বিপ্লবের মত না থাকা সত্ত্বেও আরাধ্যার মন রাখতে সে রাজি হয়ে যায়। বিপ্লব একটা ক্লিনিকে যায় এবং সেখানে গিয়ে তার খুব লজ্জা করতে থাকে। আফটার অল তার পৌরসত্বের পরীক্ষা হচ্ছে, তাই সে একটু নার্ভাস। বিপ্লব যখন স্পামের স্যাম্পল আনতে বাথরুমে যায় সেখানে একটা কমেডি সিন থাকে। তবে যাই হোক, বিপ্লবের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। আরাধ্যার অফিসে একটা পার্টি হচ্ছিল, সেখানে বিপ্লব এই খুশির খবরটা আরাধ্যাকে জানাতে যায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় আরাধ্যা এক বিদেশি ক্লায়েন্টের সঙ্গে হেসে হেসে কথা বলছে এবং সেই ক্লায়েন্ট আরাধ্যার সঙ্গে ফ্লার্টিং করছিল। বিপ্লবের এটা দেখে মন খারাপ হয়ে যায় এবং আরাধ্যা কথা বলতে আসলে বিপ্লব তাকে এড়িয়ে যায়। এই কারণে আরাধ্যা ভাবে যে বিপ্লবের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এখানে আমরা রত্না নামে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা স্কুল লাইফে বিপ্লবকে প্রপোজ করেছিল, কিন্তু বিপ্লব তাকে বারবার না করে দেয় এবং রত্না যখন বিপ্লবের টেস্টের কথাটা জানতে পারে সে সারা পার্টিতে এটা রটিয়ে দেয়। সবাই আরাধ্যাকে কিছু না কিছু পরামর্শ দিতে থাকে কি করে বিপ্লবের সমস্যাটা ঠিক করা যায়। বিপ্লবের এটা জানতে পেরে খুব খারাপ লাগে এবং সে পার্টিতে একটা সিন ক্রিয়েট করে। বাড়িতে এসে আরাধ্যা বিপ্লবকে আবার সেই যজ্ঞ করতে বললে বিপ্লব খুব রেগে যায় এবং ওদের মধ্যে প্রচুর অশান্তি হয়। আরাধ্যা যখন বিপ্লবকে জিজ্ঞাসা করে ক্লিনিকে সে কাকে ইম্যাজিন করেছিল, বিপ্লব উত্তর দেয় টাইটানিকের হিরোইনকে। এতে করে আরাধ্যা ভীষণ রেগে যায়। এই অশান্তির জন্য বিপ্লব এবং আরাধ্যা দুজনেরই মুড অফ হয়ে যায়। পরের দিন অফিসে যখন লাঞ্চ করছিল, জয়া ম্যাডাম বিপ্লবকে দেখে বুঝতে পারে যে ওদের মধ্যে আবার অশান্তি হয়েছে। জয়া ম্যাডাম বিপ্লবকে চেঞ্জে যেতে বলে, কারণ চেঞ্জে গেলে ওদের মুড ভালো হয়ে যাবে। কিছুদিন পরে জয়া ম্যাডামের মেয়ে লিজার বার্থডে, সেখানে সে বিপ্লব এবং আরাধ্যাকে ইনভাইট করে এবং বার্থডে পার্টি হবে কেরালাতে। বিপ্লব প্রথমে রাজি হয় না, কারণ সে ভাবে ওদের মধ্যে যদি আবার অশান্তি হয় শুধু শুধু বার্থডে পার্টিতে সবার মন খারাপ হয়ে যাবে। তবে জয়া ম্যাডামের জোড়াজোড়িতে সে আরাধ্যাকে নিয়ে সেখানে যায়। কেরালাতে গিয়ে তারা একটা বোটে উঠে বার্থডে পার্টির উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানে আরাধ্যার হঠাৎ করে বমি হয়। বিপ্লব এতে ভাবে যে আরাধ্যা হয়তো প্রেগনেন্ট। তবে আরাধ্যা তাকে জানায় এরকম কোনো ব্যাপার নয়, তার পিরিয়ডস চলছে, এই কারণেই তার সমস্যা হচ্ছে। বিপ্লবের এটা শুনে খারাপ লাগে এবং সে বলে যে এটা তো সে আগে জানালেই পারতো, তাহলে সে আরাধ্যাকে নিয়ে এখানে আসতো না। কিন্তু আরাধ্যা বিপ্লবকে জানায় সে এটা ভেবে বলেনি যে সত্যি কথা বললে বিপ্লব ভাবতো আরাধ্যা এখানে না আসার জন্য একটা অজুহাত দিচ্ছে। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে অনেক অশান্তি হয়ে যায় এবং শেষে বিপ্লব আরাধ্যাকে রাগ করে বলে যে আরাধ্যা চাইলে তার বাবার বাড়ি ফিরে যেতে পারে। বিপ্লবের এই কথায় আরাধ্যা খুব দুঃখ পায় এবং এই কথাটা সিরিয়াসলি মনে নিয়ে নেয়। যখন আরাধ্যা ও বিপ্লব বার্থডে পার্টিতে পৌঁছায় তখন দেখে লিজার ফটোর সামনে বার্থডে পার্টি হচ্ছিল। তারা জয়া ম্যাডামের কাছে জানতে পারে লিজা আর বেঁচে নেই। তারা এইসব শুনে খুব দুঃখিত হয়। পরের দিন সকালে বিপ্লবের যখন ঘুম ভাঙে তখন দেখে আরাধ্যা পাশে নেই। বিপ্লব তাকে বাথরুমে খোঁজে, রিসর্টের বাইরে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না।
অবশেষে যেই বোটে তারা এসেছিল সেই বোটের লোকটি তাকে জানায় যে আরাধ্যা চলে গেছে। বিপ্লব সেখানে তাড়াতাড়ি বোটে করে যেতে চাইলে বোটওয়ালা তাকে বলে যে বোটে করে দেরি হবে, তাই বাইকে করে যেতে হবে। সেই বোটওয়ালাই বাইকে করে বিপ্লবকে আরাধ্যার কাছে পৌঁছে দেয়। অবশেষে বিপ্লব আরাধ্যাকে খুঁজে পায়, কিন্তু আরাধ্যা বিপ্লবের সাথে আর থাকতে চায় না। সে পুনেতে তার বাবার বাড়ি ফিরে যেতে চায়, কারণ বিপ্লব সবসময় আরাধ্যার থেকে দূরে থাকতেই পছন্দ করে। যদিও সেটা না, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই আরাধ্যার এরকম মনে হচ্ছে। বিপ্লব এবার নিজের ভুল বুঝতে পারে এবং সে বারবার আরাধ্যার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই আরাধ্যার সঙ্গে যোগাযোগ করা তার সম্ভব হয়ে ওঠে না, কারণ আরাধ্যা তার সঙ্গে কথা বলতে চায় না, আর তার ফ্যামিলির লোকও চায় না যে বিপ্লব আরাধ্যার সঙ্গে কোনো যোগাযোগ রাখুক। শেষ পর্যন্ত বিপ্লব আরাধ্যার বাড়িতে গিয়ে হাজির হয়, কিন্তু সেখানেও আরাধ্যার সঙ্গে দেখা করা সম্ভব হয় না, এমনকি কথা বলতে পর্যন্ত দেয় না। আরাধ্যার বাবা সখারাম পাণ্ডে বিপ্লবকে জানায় যে যজ্ঞ করার পরেই আরাধ্যার সঙ্গে দেখা করা সম্ভব হবে। এই যজ্ঞে বিপ্লব এবং তার বাবাকে একসাথে বসতে হবে। বিপ্লবের বাবা ডক্টর সত্যম ঘোর নাস্তিক, সেই যজ্ঞে বসবে? অবশ্যই সেটা হতে পারে না। বিপ্লব তবুও তার বাবাকে রাজি করানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু বিপ্লবের বাবা তাকে না করে দেয়। পরের দিন বিপ্লব মন্দিরে পৌঁছায় এবং তার মনে একটা ক্ষীণ আশা ছিল যে তার বাবা মন্দিরে পৌঁছাবে। যজ্ঞে বসতে হলে ধুতি পরে বসতে হবে। বিপ্লব ধুতি পরতে পারে না, কোনো রকমে তাও পরার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। শেষে একটা বাচ্চাকে দিয়ে ধুতি পরায়, আর বিপ্লব ধুতি পরতে পারে না দেখে সেই বাচ্চাটাও তাকে কথা শোনায়। ধুতি অর্ধেক পরতে পরতেই সে দেখে সেখানে আরাধ্যা আসছে। ওই ধুতি অর্ধেক পরা অবস্থাতেই সে আরাধ্যার পেছনে পেছনে যায়, কিন্তু আরাধ্যা বিপ্লবের সঙ্গে কথা বলে না। বিপ্লবের মা তাকে বলে যে তার বাবার বদলে সে যজ্ঞে বসবে, কিন্তু আরাধ্যার বাবা তো এতে কোনো মতেই রাজি হবে না। তারপর বিপ্লব ও তার মা অবাক হয়ে দেখে যে সেখানে ডক্টর সত্যম পৌঁছেছে যজ্ঞ করার জন্য, যে কিনা ঘোর নাস্তিক। সে তার ছেলের জন্য যজ্ঞ করতে এসেছে মন্দিরে। এবার বিপ্লব ও বিপ্লবের বাবা যজ্ঞে বসে। যজ্ঞের ধোয়াতে ডক্টর সত্যমের কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে যজ্ঞে বসে। তবে যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে বৃষ্টি আরম্ভ হয়ে যায় এবং যজ্ঞের আগুন নিভে যায়। ছেলের জন্য ডক্টর সত্যমের স্বার্থত্যাগ দেখে আরাধ্যার বাবা অর্থাৎ সখারাম পাণ্ডে নিজের ভুল বুঝতে পারে। তিনি আরাধ্যা ও বিপ্লবের সম্পর্কটাকে মেনে নেয়। যদিও এই যজ্ঞ সম্পূর্ণ হয়নি, তবে সখারাম পাণ্ডের মনে হয় যে এই যজ্ঞ ভগবানই আটকে দিয়েছে। এদিকে বিপ্লব এবং আরাধ্যার মধ্যেও কথা হয় এবং তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি ভাঙে। এবার 1 বছর পরের সিন দেখানো হয়, সেখানে বিপ্লব ও আরাধ্যার মেয়ে হয়েছে এবং তার নামকরণ অনুষ্ঠানে ডক্টর সত্যমের বাড়িতে পুজো রাখা হয়েছে। অর্থাৎ ডক্টর সত্যম ঈশ্বরকে বিশ্বাস করতে আরম্ভ করেছেন, অথবা অন্য কেউ ঈশ্বরে বিশ্বাস করলে সে নিয়ে তার কোনো আপত্তি নেই। বিপ্লব ও আরাধ্যা তার মেয়ের নাম রাখে খুশি, এবং এখানেই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়। এখানে পুরো সিনেমাটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। আর এই মুভি সামারিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর পরে কি সিনেমা দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। পরের দিন দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।